আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ভিন্নভাবে একটা আলুর চপ তৈরি করব। তো আমরা সাধারণত সবসময় আলুর চপ তৈরি করার জন্য আলুটাকে সিদ্ধ করে তারপর ভর্তা করতে হয়। এরপর কিন্তু আমরা আলুর চপটা তৈরি করি। তবে আজকে আমি অন্যরকমভাবে একটা আলুর চপ তৈরি করব। তো আলুর চপটা তৈরি করার জন্য আমি এখানে আস্ত 2টা আলু নিয়ে নিছি আর আলু থেকে খুব ভালো করে খোসাগুলা ছাড়িয়ে নিছি। তো এখন আমি আলুগুলাকে ছুরি দিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিব। আমরা সব সময় যে ফ্রেঞ্চ ফ্রাই বানাই ওভাবে করে আমি কাটবো, তবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু মানে চিকন করে কাটিয়ে এটা একটু মোটা মোটা করেই কেটে নিব আমি। তো এই যেভাবে করে আমি আলুগুলাকে কেটে নিব। তো আলুগুলাকে আমি পানিতে রাখবো, তা নাহলে কালো হয়ে যাবে। আমি 2টা আলুই কিন্তু এভাবে করে কেটে নিছি। এখন আমি আলুগুলাকে হালকা একটু ভাপ দিয়ে নিব। তো আমি এখন পাতিলে আলুগুলো দিয়ে দিব আর এখানে একটু লবণ দিয়ে দিব সাথে। দিয়ে এটাকে খুব বেশি না মানে একটা বলক আসলেই নামিয়ে নেব। ওদিক থেকে আলুটা ভাপ হতে থাক আর আমি এদিক থেকে এখন বেসনটা গুলিয়ে নিব। তো বেসন নিয়ে নিলাম আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিব। খুবই অল্প করে দিব আমি এগুলো। আর এখন খুবই অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে আমি দিয়ে দিলাম জর্দা রং। এটা অপশনাল, আসলেও না দিলেও হবে। আর খাওয়ার সোডা দিয়ে দিলাম এখানে। তো সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে একটু মিশিয়ে নিব, নিয়ে বেসনটা আমি গুলিয়ে নিব। তো আমি খুব ভালো করে কিন্তু বেসনটা গুলিয়ে নিয়েছি আর আমার পারফেক্টভাবে বেসনটা গুলানো হয়ে গেছে। আপনাদের বেসনটা গুলানো হয়েছে কিনা এভাবে করে আমি চামিচের অপর পিঠ একটু ধরলেই বুঝবেন যে পুরা চামিচের গাটা কিন্তু একেবারে ঢেকে আছে বেসন দিয়ে। তাহলেই বুঝবেন যে বেসনটা আসলে পারফেক্টভাবে গুলানো হয়ে গেছে। আর এই দিক থেকে আমার আলুতেও কিন্তু বলক এসে গেছে, আমার একটা বলক আসছে। এখন আমি আলুটা নামিয়ে নিব। আলুটা নামিয়ে আমি খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিব। তো আলু থেকে কিন্তু আমি পানিটাকে ঝরিয়ে নিলাম। এখন আমি এটা রেখে দেবো একটু ভালোভাবে পানিটা ঝরার জন্য। তো ভালোভাবে আমার পানি ঝরে গেছে। এখন কিন্তু আমার এটা পানিতে আলুতে আর কোনো পানি নাই। আর আলুটাও দেখেন আমি যে চাপ দিলাম, এটা কিন্তু মোটামুটি এখনও অনেক শক্ত আছে, এটা সিদ্ধ হয় নাই, জাস্ট একটু ভাপ দিয়ে নিছি আমি শুধু। তো এখন আলুর উপরে আমি একটু মশলা ছিটিয়ে দিব, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর খুবই অল্প পরিমাণে লবণ দিলাম। তো মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি এই সবগুলা ভেজে নিব। তো আমি সবগুলা ভাজার জন্য এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিছি। এখন এক এক করে এখানে চপগুলা দিয়ে দিব। আর চপগুলা দেওয়ার সাথে সাথে দেখেন মাশাআল্লাহ আমার চপগুলা কিন্তু একেবারে খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো আমি চপগুলা কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিছি। আর আমার চপগুলাতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি তেল ঝরিয়ে চপগুলাকে তুলে নিব। আর চপগুলা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে, তা না হলে কিন্তু উপর থেকে বেসনটা হয়ে যাবে আর ভিতরে আলুগুলা কাঁচা থেকে যাবে। তো আমি কিন্তু চুলার আঁচটা লুয়ে দিয়ে তারপরে চপগুলা ভেজে নিছি। তো আমি আবারও কিন্তু এখানে কয়েকটা চপ দিয়ে দিলাম আর চপগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু মাশাল্লাহ করে একেবারে খুব সুন্দরভাবে ফুলে গেছে। তো এই চপগুলাতেও আমার কালার চলে আসছে। এখন আমি চপগুলাকে তেল থেকে তুলে নিব। আর এইভাবে করে কিন্তু আমি সবগুলা চপই ভেজে নিছি। তো মাশাল্লাহ দেখেন আমার চপগুলা কতটা সুন্দর হয়েছে। তো আলু ভর্তা না করে যে কাঁচা আলু দিয়েও এত মজার একটা চপ তৈরি করা যায়, এটা আসলেও আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর এই চপটা এতটাই মজার যে ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি মজা করে খায়। আর এই চপটা আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবেই করবে। তো মাত্র 2টা কাঁচা আলু দিয়ে কিন্তু খুব সহজেই মাত্র 10 মিনিট সময়ে আপনি এই চপটা বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ সবাইকে।